মানুষ যদি হয় শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, আসল মানুষ যদি হয় কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করবে না, আসল মানুষ যদি হয় আল্লাহর বিরোধিতা করবে না, আসল মানুষ যদি হয় কল্লা দিবে রসুলের সুন্নত ছাড়বে না, আসল মানুষ যদি হয় কোনোদিন ছোটদের সাথে জুলুম করবে না, আসল মানুষ যখন হবে তার ব্যবহারে কেউ কষ্ট পাবে না। রসুল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলমান তো ওই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা কেউ কষ্ট পায় না, হাতের দ্বারাও কষ্ট পায় না, জবানের কথার দ্বারাও কষ্ট পায় না। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মতেরা, দুই জিনিস হেফাজতে জিম্মাদারি যদি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। কই সমাজের ভেতরে মানুষ কোথায়? সমাজে যদি মানুষ থাকতো তাহলে একটা সন্তান কেমনে বাবার গলায় ছুরি চালায়? সমাজের ভেতরে যদি মানুষ থাকতো কেমনে একটা সন্তান মাকে মারে, কেমনে একজন ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি করে? সমাজের মধ্যে যদি ভালো মানুষ থাকতো তাহলে এই সমাজের মানুষ কেন না খাইয়া মরবে? সমাজের মানুষের বাড়ির মধ্যে কেন আগুন লাগাবে? সমাজের মানুষের দোকানের শাটার বন্ধ করে কেন চান্দাবাজি আর ধান্দাবাজি করবে? সুরতে মানুষ হইছি, আসলে ভেতর মানুষ হয় নাই। ভেতরটা আসলে কেউ মনে করি না। যত ক্রিম পাউডার সব উপরে লাগাই, কিন্তু এই দেহটার কোনো দাম আছে? বরং দেহটা যে মেশিনে চালায় ওইটার আসল জিনিস, ওইটা চলে গেলে বলে মানুষ নাই, কে আছে? মানুষের লাশ। তাহলে আসল মানুষেরই তো চিনি না। ছেলে কান্না করে আব্বা নাই, কই যে সাদা কাফনে প্যাকেট করা কে? কয় আমার আব্বার লাশ।